ময়লা চাদর জড়িয়ে কেমন করে তোমার দ্বারে আমি আসি। দেখুন মা, কবি বলছেন ময়লা চাদর জড়িয়ে কেমন করে তোমার দ্বারে আমি আসি। হে পবিত্র পরমেশ্বর, আমার মনে মনে লজ্জায় আমি বাসি। তো বলছেন ময়লা চাদর জড়িয়ে তোমার কাছে আমি কিভাবে আসি। আমরা একটু ধ্যান দিয়ে শুনি। হে পবিত্র পরমেশ্বর, হে ভগবান, আমি কি করে ময়লা চাদর জড়িয়ে তোমার কাছে আসবো। আমি কি করে তোমার কাছে আসবো। আমার মনে মনে অনেক লজ্জা, আমি তো তোমার কাছে আসতে পারবো না। কবি বলছেন ঈশ্বর আমার ভগবান, অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ ভগবান শ্রীকৃষ্ণ, তিনি আমাদের একটি নির্মল একটি পবিত্র দেহ দিয়ে ভগবান আমাদের পাঠিয়েছেন এই পৃথিবীতে। কিন্তু এই মায়াময় সংসারে এসে আমাদের কর্ম অহংকার পাপের দ্বারা এই দেহটাকে ময়লা মানে কলুষিত করে ফেলেছি। এই দেহটাকে আমরা একদম অশুচি করে ফেলেছি। এই জন্য কবি বললেন ময়লা চাদর জড়িয়ে আমি কি করে তোমার কাছে আসব। আমার মনে তো অনেক লজ্জা, আমি যেতে পারবো না তোমার কাছে, কারণ আমার এই দেহটি ময়লা চাদরে পরিপূর্ণ হয়ে গিয়েছে। এই দেহটি আমার, এই হৃদয়টি আমার ময়লায় কামনায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। ভগবান পাঠিয়েছে নির্মল পবিত্র দেহ, কিন্তু আমাদের কর্ম, আমাদের আচরণ, এই আচরণ কর্ম স্বভাবের মাধ্যমে আমরা আমাদের দেহটাকে অপবিত্র করে আমরা ফেলেছি। আমাদের দেহটা একদম কুলসিত, একদম অশুচি আমরা করে নিয়েছি। এই জন্য কবি অনুতাপ করে বলছেন আমি কি করে প্রভু তোমার কাছে আসব। তার অনুতাপ ও লজ্জা। এই জন্য ভক্তের মনে গভীর দুঃখ এবং লজ্জা হলো এমন অপবিত্র মন, এই দেহ নিয়ে আমি কি করে প্রভু তোমার কাছে দাঁড়াবো। আমি কি করে দাঁড়াবো, এটা আমার লজ্জা। কারণ তুমি আমাকে পবিত্র সুন্দর দেহ দিয়ে পাঠিয়েছো প্রভু। আমার লজ্জা, এই দেহটাকে কর্ম আচরণ নিজ স্বভাবের মাধ্যমে এতটাই কলুষিত করে ফেলেছি, তোমার কাছে দাঁড়াতেই আমার লজ্জা অনুভব হয়। তোমার কাছে দাঁড়াতে আমার কি অনুভব হয়, লজ্জা অনুভব হয়। এই জন্য মা, এই জায়গায় বলা হলো ঈশ্বর আমাদের বাক শক্তি দিয়েছেন, শ্রবণ শক্তি দিয়েছেন। ঈশ্বর আমাদের কেন দিয়েছেন মা? ঈশ্বর বাক শক্তি এই জন্য দিয়েছেন যেন তার নাম জপ করি, তার নাম জপ করি, তার নাম গুণমহিমা সর্বদা যেন এই বদনে আমরা কীর্তন করি। কিন্তু মা, মায়ার দ্বারা প্রভাবিত হয়ে যে মুখ ভগবান দিয়েছেন তাকে ডাকার জন্য, সেই মুখ দিয়ে ভগবানকে না ডেকে সংসারের আজে বাজে কথা আমরা সর্বদাই বলছি। কিন্তু ভগবানের নাম এই জিহ্বা দিয়ে, এই মুখ দিয়ে আমার উচ্চারিত হয়। এই জন্য শাস্ত্র বললেন, মহাজন বললেন, এই জিহ্বা দিয়ে যদি আমার ভগবানের নাম উচ্চারিত নাই হয় মা, এই জিহ্বা আমার বৃথা। এই চক্ষু দিয়ে যদি আমি আমার শ্যাম সুন্দর ভগবানকে নাই দেখতে পারি, এই চক্ষু আমার বৃথা। এই জন্য মা, ঈশ্বর বাক শক্তি দিয়েছেন, ঈশ্বর বাক শক্তি দিয়েছেন, কিন্তু আমি এই শক্তি পেয়েও আমি ভগবানের নাম করি না। ভগবান সব পারে। ভগবান যদি এখন আমাকে বোবা করে দেয়, আমি কি করবো মা? বোবাদের দেখেও আমরা বুঝতে পারি না যে বোবা, সে তো ভগবানের নাম নিজের মুখে উচ্চারণ করতে পারে না। ভগবান আপনাকে, আমাদের সবাইকে ভগবান বাক শক্তি দিয়ে পাঠিয়েছেন, কিন্তু বাক শক্তি পেয়েও আমরা সবাই বোবার মতো হয়ে গেলাম। বোবা যেমন ডাকতে পারে না, আমিও তেমন মা ভগবানের নাম করি না। তাহলে এই বাক শক্তি পেয়েও এই বাক শক্তি আমার বৃথা। কারণ এই বাক দিয়ে, এই জিহ্বা দিয়ে, এই বদন দিয়ে আমার হরির নাম আমি কীর্তন করি। দুষ্ট মন, তোমার মন এতটাই পচে গেল, তুমি একটাবার কৃষ্ণ চিন্তা করো না, তুমি কৃষ্ণ নাম করো না। তোমার মতো এমন পাষাণ, এমন অদম জগতে আর কেউ নাই। এই জন্য আমার মতো অদম জগতে কেউ নাই। ভগবান কৃপা করে পাঠালেন জগতে, ভগবানকে ডাকি না, হৃদয়টা কুলুষিত করে ফেলেছি। যেদিকে তাকাই সেদিকে শুধু দোষ দেখি, কোনো মানুষের গুণ দেখতে পারি না। স্বভাব আচরণ এতটাই কুলুষিত হয়ে গিয়েছে, চারদিকে আমরা গুণ না দেখে আমরা শুধু সবার দোষই দেখছি, কারো গুণ আমরা দেখি না। সবার কি দেখি? সবাই বলো মা, সবার দোষ আমরা দর্শন করি, এটা কদাপি উচিত নয়। এই জন্য মা,
ভগবান তিনি পাঠিয়েছেন, জিহ্বা দিয়েছেন, মন দিয়েছেন। এই মনটাকে কুলুষিত না করে, হে গোবিন্দ, কুলুষিত হয়ে গিয়েছে আমার মন, আমি বুঝতে পেরেছি এখন আমার করণীয় হলো আমি যেন আমার চঞ্চল রূপী মনকে গোবিন্দ তোমার চরণে আমি নিযুক্ত করতে পারি, আমি যেন আমার মনকে তোমার সবাই যেন আমি লাগাতে পারি। সুধীবৃন্দ, এই জন্য কবি অনুতাপ করে বলেছে, মনকে ভগবান দিয়েছেন, পবিত্র দেহ দিয়েছেন কুলুষিত করার জন্য নয়, ভগবানের নাম দিয়ে হৃদয়কে পরিশুদ্ধ করার জন্য। ভগবানের নাম গুণকীর্তন করে মন হৃদয়কে পবিত্র করার জন্য ভগবান পাঠিয়েছেন। কিন্তু আমরা এই হৃদয়কে, এই মনকে এতটাই কুলুষিত করে ফেলেছি, চারদিকে শুধু হিংসা, কাম, ক্রোধ, রাগ, রাগান্বিত অবস্থা চারদিকে। আমরা হরি কথাও বুঝতে পারলাম না, ভাগবত কথাও আমার হৃদয় মন্দিরে প্রবেশ হলো না। চারদিকে হিংসা, বিভেদ, অন্যায়, অবিচার চারদিকে বেড়ে গিয়েছে। কেন মা? আমরা ভগবানের কথাগুলো, আমরা ভাগবতের কথাগুলো হৃদয়ে স্থান না দিয়ে আমরা এই অন্যায়, অবিচার, হিংসা মূলক কার্যগুলোকে আমরা হৃদয়ে স্থান দিয়েছি। এই জন্য আজকে আমাদের সমাজের এই অবস্থা। এই জন্য সুধীবৃন্দ, যারা যথার্থ জ্ঞানীজন তারা সবাইকে ভালোবাসে, তারা কখনো কোনো জীবকে দ্বেষ করে না, হিংসা করে না। তারা চায় সবাই আমরা একত্রিত হয়ে প্রাণ ভরে যেন আমরা ভগবানকে স্মরণ করতে পারি, আমরা যেন নিতাইকে স্মরণ করতে পারি। এই জন্য সুধীবৃন্দ, নিতাইকে ডাকতে ডাকতে আমার